মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিও টাইটেল হলো গিয়ে এক্সামা সিভিক। এ বিষয়ে অনেকেরই কনফিউশন আছে বা অনেক প্রশ্ন আছে। সো যারা এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, তাদের এই বিষয়ে যে কনফিউশন এবং প্রশ্নগুলো আছে, কনফিউশন দূর হবে এবং প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো আপনারা কম বেশ সবাই জানেন যে 26 জানুয়ারি 2024 সালে ফ্রেঞ্চ সোসাইটিতে ইন্টিগ্রেশনের অংশ হিসেবে এথখোজিদের জন্য একটি আইন হয়েছিল, যেটি কিনা 1 জানুয়ারি 2026-এ কার্যকর হয়েছে। তো এই বিষয়ে আমি এখন বলবো, যেটি কিনা এক্সামা সিভিক। প্রথমে জেনে নিই কাদের ক্ষেত্রে এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। যারা এখানে বিভিন্ন বাঙালি আমার ভাই বোনেরা যারা এখানে বিভিন্ন সোসাইটিতে কাজ করেছেন এবং প্রথম রেজিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন, যেটি কিনা 1 বছর হয়, তাদের ক্ষেত্রে এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। এবং যারা 2 বছর, 4 বছর, 10 বছরের কার্ড হোল্ড করছেন এবং তারা সিমিলার ডিউরেশনের আপনার রেজিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন বা কার্ডের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। বিষয়টি একটু স্পষ্ট করে বলি। ফর এক্সাম্পল, আপনি যদি অলরেডি 1 বছরের কার্ড হোল্ড করেন, তাহলে আপনি যদি আবার 1 বছরের কার্ডের জন্য আবেদন করেন, তাহলে আপনার এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। 2 বছরের কার্ড হোল্ড করছেন, 2 বছরের জন্যই আবার রিনিউয়ের জন্য আবেদন করবেন, 2 বছরের কার্ডের জন্য আবেদন করবেন, বাধ্যতামূলক নয়। 4 বছরের কার্ড হোল্ড করছেন, 4 বছরের কার্ডের জন্যই আবার আবেদন করবেন, বাধ্যতামূলক নয়। 10 বছরের কার্ড হোল্ড করছেন, আপনার এক্সামা সিভিক আবার 10 বছরের কার্ডই তো পাবেন, কারণ পার্মানেন্ট রেসিডেন্সি তো 10 বছরের কার্ডই দেওয়া হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। এখন আমরা জেনে নিয়ে আসুন যে কাদের ক্ষেত্রে এক্সামা সিভিক বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যেটা বলছিলাম কাদের ক্ষেত্রে এক্সামা সিভিক বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, আপনি 1 বছরের কার্ড হোল্ড করছেন, আপনি অন্য যে কোনো ডিউরেশনের কার্ড আবেদন করবেন। ফর এক্সাম্পল 2 বছর, 4 বছর, 10 বছরের কার্ডের জন্য আবেদন করবেন, আপনার জন্য এক্সামা সিভিক বাধ্যতামূলক। বা 2 বছরের কার্ড, 4 বছরের কার্ড হোল্ড করছেন, 2 বছরের কার্ড হোল্ড করছেন, 4 বছরের কার্ডের জন্য আবেদন করবেন, বা 4 বছরের কার্ড হোল্ড করছেন, 10 বছরের কার্ডের জন্য আবেদন করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এক্সামা সিভিক বাধ্যতামূলক। আবার যারা ন্যাশনালিটির জন্য আবেদন করবেন, ন্যাচুরালিজাসির জন্য আবেদন করবেন তথা ন্যাচুরালিজাসির জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এক্সামা সিভিক কিন্তু বাধ্যতামূলক। আর এই অংশে আমি সেকেন্ড সেগমেন্টে বলবো যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন যারা হোল্ড করছেন, ফর এক্সাম্পল সাবসিডিয়ারি প্রোটেকশন বা আপনার এই রিফিউজি স্ট্যাটাস যারা হোল্ড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এক্সামা সিভিক বাধ্যতামূলক নয়। কিন্তু আপনার সেক্ষেত্রে প্রেফেক্টু ডিসিশন নিতে পারে। সো আপনি যে প্রেফেক্টুকের আন্ডারে আছেন এবং আপনি মনে করুন কার্ড রিনিউ করবেন, 4 বছরের যারা প্রোটেকশন সাবসিডিয়ারি হোল্ডার যারা আপনার আছেন, তারা কার্ড রিনিউ করবেন, তাদের ক্ষেত্রে প্রেফেক্টু টু প্রেফেক্টু আপনার ভেদে ভিন্ন হতে পারে। কোনো প্রেফেক্টু শিথিলতা আছে। এক কথায় যেটা আমি বলবো আর কি, যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন যারা হোল্ড গিয়েছিলাম, যেটি বলছিলাম, যারা এখানে অলরেডি ইন্টারন্যাশনাল প্রোটেকশন হোল্ড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সামা সিভিক বাধ্যতামূলক নাও হতে পারে। কিন্তু কোনো প্রেফেক্টু হয়তো আপনার যখন কার্ড রিনিউ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে চাইতে পারে এক্সামা সিভিকের রেজাল্ট। যেটি বলছিলাম, আসলে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সো যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন হোল্ড করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সামা সিভিক বাধ্যতামূলক না হতে পারে প্রেফেক্টুক টু প্রেফেক্টুক ভেদে। সো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে নক করতে পারেন। আমি আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো। আর আমি যদি আপনাদের হেল্প করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করবো। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।